بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون فكلي من كل الثمرات واسلكي سبل ربك ذللا يخرج من بطونه
শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন وقال النبي الأمين صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام একটু মেহেরবানি করে চেপে বসেন, পিছনে ভাইদের বসার সুযোগ করুন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা ভাষা সম্পর্কে আলোচনা শুনেছিলাম। গত জুমার আলোচনার সারসংক্ষেপ ছিল ভাষা আল্লাহর দান, ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন। ভাষার বৈচিত্র্যতা, মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, এটা আল্লাহ পাকের এক অনুপম নিদর্শন। অতএব কোনো ভাষাকে ঘৃণা করার সুযোগ নাই। পৌত্তলিকদের ভাষা বাংলা হওয়াতে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা বাংলা হবে না মর্মে যে দাবি উত্থাপন করা হয়েছিল, সেই দাবির জবাবে চলন্ত বিশ্বকোষ সাত ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি দাঁত ভাঙার জবাব দিয়ে বলেছিলেন, আরবের পৌত্তলিকেরা আরবি ভাষায় পূজা করত, তাদের দেবদেবীর নাম আরবি ভাষাতেই ছিল, তারপরেও আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। মক্কার পৌত্তলিকেরা আরবি ভাষায় পূজা পার্বণ করার পরেও যদি আরবিতে কোরআন নাজিল হতে পারে, ভারতবর্ষে ৩৩ কোটি বৈদান্তিক অধ্যুষিত সনাতন ধর্ম অবলম্বীদের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা বাংলা হওয়ায় কোনো সমস্যা থাকার কথা না। পৃথিবীর বুকে আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবি ভাষার ফজিলত মর্মে যে হাদিস বলা হয়ে থাকে তা হলো জাল হাদিস। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো ভাষার পক্ষে কথা বলার জন্য দুনিয়াতে আসেন নাই। তিনি হলেন তামাম বিশ্বের কুল কায়নাতের জিন ও ইনসানের রহমত স্বরূপ দুনিয়াতে এসেছে। আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সবাইকে মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে। তাই মাতৃভাষায় জুমার খুতবা হবে, মানুষকে সুন্দরভাবে কোরআন ও হাদিসের নসিহত মুসল্লিদের সামনে তুলে ধরা হবে, এটাই খুতবার দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষায় খুতবা দিয়েছেন, মাতৃভাষায় খুতবা দিয়েছেন, আরবি ভাষায় নয়, মাতৃভাষায় খুতবা দিয়েছেন। অতএব খুতবা মাতৃভাষায় হবে, মানুষ যাতে বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেননি, ওয়াজ নসিহতও কিন্তু অন্য ভাষায় করেননি। ওয়াজ করা যদি জায়েজ হয় তাহলে খুতবা দেওয়া জায়েজ হবে না কেন? জুমার খুতবা হবে মানুষকে নসিহতমূলক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মেম্বারে দাঁড়িয়ে ইয়াকরাউল কুরআন, কোরআন পড়তেন।
ওয়ায়ুযাক্কিরুন নাস আলা আহওয়ালিহিম, সাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে মানুষকে নসিহত করতেন। খাকান ইবনে খাকান কিতাব পড়ানোর জন্য খুতবার মিম্বার নয়, মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করার নাম খুতবা নয়, খুতবার মধ্যে এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করার নাম খুতবা নয়। খুতবা হলো নসিহতমূলক বিষয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দায়িত্বশীলতা এবং দায়িত্বহীনতা। যদিও ভাষা সম্পর্কে অনেক কথা থেকে যায় যা খুতবার মধ্যে আসবে, মানুষের ভাষা আছে, পশুরও ভাষা আছে, গাছপালারও ভাষা আছে, পানিরও ভাষা আছে, পাথরেরও ভাষা আছে। আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়েছে। আল্লাহ পাক বলেন ইউসাব্বিহুর রাদু বিহামদিহি, আকাশে যে বিজলি চমকায়, মেঘের ঘর্ষণ হয়, লক্ষ লক্ষ টন নাইট্রেট মিক্সার করে আল্লাহ পাক পানি নাজিল করেন, লক্ষ লক্ষ টন ইউরিয়া সার একবার মেঘের সাথে মেঘে ঘর্ষণে আল্লাহ মিক্সিং করেন। করকর করে আওয়াজ হয়, এটা কোনো আওয়াজ নয়, এটা আল্লাহর তাসবিহ, আল্লাহর কোরআনের ভাষা। ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, আর ফেরেশতারাও আল্লাহর তাসবিহ বর্ণনা করে ভীত সন্ত্রস্ত অবস্থায়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম, আসমান জমিনে যা কিছু আছে সবাই মালিকুল কুদ্দুস আজিজুল হাকিমের তাসবিহ বর্ণনা করে। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। পানি যে কলকল রবে চলে যায়, ও তাসবিহ বর্ণনা করে। আকাশের মেঘ গর্জন করে, তাসবিহ বর্ণনা করে। পাথর আল্লাহর তাসবিহ বর্ণনা করে, প্রত্যেক বালুকণা ধূলিকণা তাসবিহ বর্ণনা করে। আল্লাহ পাক প্রত্যেক প্রাণীকে ভাষা দিয়েছেন। আমরা সূরাতুন নামলের মধ্যে জেনে এসেছি যে পিঁপড়া ভাষণ দিচ্ছিল। ভাষণ দিচ্ছিল কে? পিঁপড়া। আর সে ভাষণ শুনছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় জলিলুল কাদার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পিঁপড়ার ভাষণ শুনছেন দাঁড়িয়ে। সুলাইমান আলাইহিস সালামের বৈশিষ্ট্য সম্পর্কে আগে বহুবার বলেছি, আবারও আজকে বলছি, শুনে নিন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন নবী এবং দেশের প্রেসিডেন্ট। সব নবীকেই আল্লাহ প্রেসিডেন্টই দান করেন নাই। কোন নবী নবী হিসাবে এসেছেন, কিন্তু দুনিয়াবি হাইসিয়তে ছিলেন খুব গরিব। আর কোন নবীকে আল্লাহ পাক নবী বানিয়েছেন, সাথে সাথে আবার রাষ্ট্রপতির দায়িত্ব দিয়েছেন। যেসব নবীদেরকে আল্লাহ নবুয়তের পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন, তার মধ্যে হলেন সুলাইমান আলাইহিস সালাম একজন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল জলে এবং স্থলে, মানুষের মধ্যে এবং জিনের মধ্যে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু প্রাণীর ভাষা বুঝার মতো ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। এক সকালে চলতেন 1 মাসের পথ, আর এক বিকালে চলতেন 1 মাসের পথ। 100 জন স্ত্রী ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। পিতার জীবদ্দশায় দাউদ আলাইহিস সালাম তার পিতা, বাপের ভুল, তিনিও নবী। দাউদ আলাইহিস সালামের ভুল বিচারকে 2 বার সংশোধন করেছিলেন নবুয়ত পাওয়ার আগে যিনি, তিনি হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জলিলুল কাদার নবী যে জীবদ্দশাতে কাজ করেছেন, মরার পরে আল্লাহ পাক তার মরা লাশকে খাড়া করে রেখে বায়তুল মাকদেস বানানোর পাহারাদার বানিয়েছেন। বায়তুল মাকদেস তৈরি হয়েছে, জিনেরা তৈরি করেছেন।
সুলাইমান আলাইহিস সালাম পাহারাদার তারের দায়িত্ব পালন করেছেন। মরার পরে লাঠির উপর ভর দিয়ে মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ পাক পাহারাদারের কাজ করে নিয়েছেন। এত বড় জলিলুল কাদার নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি পিঁপড়ার ভাষণ শুনছেন দাঁড়িয়ে। পিঁপড়া ভাষণ দিচ্ছে। আল্লাহ পাক কোরআনে সূরা নামালের মধ্যে পিঁপড়ার নামে একটি সূরা নাজিল করেছেন। সেই সূরার মধ্যে সেই ভাষণটি ব্রডকাস্টিং করেছেন। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ক্বালাত নামলাতুন, একটি পিঁপড়া বলল, একটি পিঁপড়া বলল, আল্লাহ বলছে। তার মানে পিঁপড়ারও কি আছে? ভাষা আছে। পিঁপড়া বলল, পিঁপড়ার যে ভাষা আছে তা এখানে প্রমাণ হলো। পিঁপড়া বলল, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। ওহে পিঁপড়ার দল, তোমরা সব দ্রুত গতিতে আপন গর্তে ঢুকে পড়ো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্য সামন্ত যেন মনের অজান্তে তোমাদেরকে পায়ের তলায় পিষে ফেলতে না পারে, তাড়াতাড়ি গর্তে লুকাও। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষণ শুনে মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহ পাক বলছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, মুচকি হাসি দিচ্ছেন। পিঁপড়া ভাষণ দিচ্ছে কত সুন্দর। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঁপড়ার ভাষণ শুনছেন। হাজার হাজার সোলজার তার পিছনে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ করার জন্য বের হয়েছেন। সোলজারদেরকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম কুচকাওয়াজ করতেছেন। আর এরই মধ্যে পিঁপড়ার ভাষণ শুনতে পেলেন। দাঁড়িয়ে গেলেন থেমে, দাঁড়িয়ে গিয়ে শুনলেন পিঁপড়ার ভাষণ। এটুকু হলো কোরআনের আয়াত। এরপর তাফসির তুলে নিলেন পিঁপড়াটাকে হাতের তালুর উপরে তুলে নিয়ে বলছে, পিঁপড়া তুমি এত সুন্দর ভাষণ কেন দিচ্ছ? তাহলে সুলাইমান আলাইহিস সালাম ও পিঁপড়াকে বুঝানোর মতো জ্ঞান আল্লাহ পাক দান করেছিলেন। তিনি শুধু পিঁপড়ার ভাষণ বুঝতেনই না। আমাদের যেমন হয়, আমাদের ইংলিশ ভালো বলতে পারি না, তবে কেউ যদি পরিষ্কার করে বলে মোটামুটি বুঝতে পারি। যে বুঝাটা সহজ কিন্তু বলাটা কঠিন। সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন পিঁপড়ার ভাষণ। এবার পিঁপড়ার সাথে কথা বলছেন, এত সুন্দর ভাষণ কেন দিচ্ছিলে পিঁপড়া তুমি? পিঁপড়া বলছে যে এই রাজত্ব যে আমার, এই আয়ত্ত আমার, এই আয়ত্তের জিম্মাদার হলাম আমি হলাম পিঁপড়ার রাজত্বের রাজা, এখানকার সর্দার আমি। তোমার পায়ের তলায় পিষ্ট হয়ে যদি একটি সাধারণ পিঁপড়া যদি পদদলিত হয়, আর বিচারের কাঠগড়ায় যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেন, তো উত্তর দেওয়ার ক্ষমতা আমার হবে না। আমি একজন খতিব, আমার একটি দায়িত্ব আছে। উনি একজন ইমাম, ওনার একটি দায়িত্ব আছে। উনি একজন মুয়াজ্জিন, ওনার দায়িত্ব আছে। মুয়াজ্জিন যদি 10 মিনিট পরে আজান দেয় ফজরের, আর মুয়াজ্জিনের আজান শোনা পর্যন্ত যদি মুসল্লি সাহারি খায়, এই যে 10 মিনিট অতিরিক্ত সাহারি খেলো ওই মুয়াজ্জিনের আজানের কারণে, দায়ভার ওই মুয়াজ্জিনকে নিতে হবে। ইমাম সাহেবের অদক্ষতার কারণে
কোনো মুসল্লির সালাত যদি নষ্ট হয়, এই দায়ভার ইমাম সাহেবকেই গ্রহণ করতে হবে। আমি একজন খতিব হিসাবে আমার খুতবার কারণে যদি কোনো উস্কানিমূলক খুতবা অথবা কোনো বাজে মন্তব্য অথবা কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যার কারণে যদি কোনো লোক ক্ষতিগ্রস্ত হয়, তার ঈমান আমল ক্ষতিগ্রস্ত হয়, এই দায়ভার আমাকে নিতে হবে। আপনি একজন কোম্পানির মালিক, আপনার অসতর্কতার কারণে যদি কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয়, আপনাকে দায়ভার নিতে হবে। আপনি জাতির যে সেক্টরেই কাজ করেন না কেন, যে দায়িত্বই আপনি পালন করেন না কেন, আপনার দায়িত্বহীনতার কারণে বা ভুল ব্যাখ্যার কারণে, ভুল সিদ্ধান্তের কারণে কোনো লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, তার দায়ভার আপনাকেই নিতে হবে, পৃথিবীর কেউ আর নেবে না। পিঁপড়ার ভাষা আছে বোঝা গেল, পিঁপড়ার দায়িত্ব অনুভূতি আছে বোঝা গেল। আল্লাহ পাক পিঁপড়াকে দায়িত্ব দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তালিম দিচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন পিঁপড়ার ব্যাখ্যা শুনলেন, তখন তার মুস্কি হাসি বন্ধ হয়ে গেল। ভাষণ শুনে মুস্কি হাসি দিচ্ছিলেন, মাঝখানে একটি কথা আবার বলে নেই, হাদিসটি না বলে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইয়ের সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলাটাও সাদকা। আল্লাহু আকবার। তোমার ভাইয়ের সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলাটাও কি সাদাকা। একজন ভাই আর একজন ভাই, আমরা যাদের সাথে চলাফেরা করি, আমাদের আশেপাশে দুই ধরনের ভাই থাকে। এক ধরনের ভাই হলেন মুসলিম ভাই, তিনি হলেন দ্বীনি ভাই। দ্বীনি ভাইদের মধ্যে যারা রিলেটিভ, তারা তো রিলেটিভ আত্মীয় স্বজন। আর আরেক ধরনের ভাই থাকেন, তারা হলো মানুষ হিসাবে ভাই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, তাহলে মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের যত বাচ্চা কাচ্চা, যত আওলাদ বুনিয়াদ আছে, সবাই আমাদের ভাই এবং বোন মানুষ হিসাবে। জি, সে মানুষ হিসাবে মানবতার ভাই। আর যিনি মুসলিম, তিনি হলেন দ্বীনি ভাই। আর যিনি রিলেটিভ, তিনি হলেন রক্তের ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে পূর্ণ ঈমানদার কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে, অপর ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। তাহলে অপর ভাই যদি মুসলিম ভাই হয়, তাহলে অমুসলিমকে যদি এর মধ্যে বাইর করে দেন, তাহলে পচা জিনিসটা অমুসলিমের কাছে বেচা যাবে। হাদিসের কথা তাই বোঝা যায়। জি না, পচা জিনিস অমুসলিমের কাছে বেচা যাবে না। যেটা আপনি পছন্দ করেন না, সেটা অপরকে দিতে আপনি পারবেন না। সে যদি আপনার ভাই হয়, ভাই মানে যদি বলি মুসলিম ভাইকে দেওয়া যাবে না, তাহলে অমুসলিম ভাইকে দেওয়া যাবে? জি না, কোনো ভাইকেই দেওয়া যাবে না। মুসলিম ভাইকেও দেওয়া যাবে না, মানুষ ভাইকেও দেওয়া যাবে। আপনি যেটা পছন্দ করেন না, আমি যেটা পছন্দ করি না, আমি তো কাউকে, আমি ঠকে যাই, এটা আমি পছন্দ করি। আমি ক্ষতিগ্রস্ত হই, এটা আমি পছন্দ করি না। আমি আরেকজনকে ক্ষতি কেন করতে যাব? বলছিলাম যে একজন ভাইয়ের সামনে আর একজন ভাই মুস্কি হাসি দিয়ে কথা বলাটাও সাদাকা। সুলাইমান আলাইহিস সালাম এত বড় জলিল কাদের নবী যে পিঁপড়ার সামনে মুস্কি হাসি দিচ্ছেন পিঁপড়ার কথা শুনে। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, পিঁপড়ার ভাষণ শুনে মুস্কি মুস্কি হাসছেন সুলাইমান আলাইহিস সালাম। এবার ব্যাখ্যা শুনে বলছেন, ওয়াকালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদা।
ওয়াদখিলনি ফি রাহমাতিকা মিন ইবাদিকাস সালিহিন। হে আল্লাহ, এই পিঁপড়ার এইটুকু রাজত্ব আর এইটুকু দায়িত্ব, এই সম্পর্কে পিঁপড়া এত সচেতন এবং সজাগ। হে আল্লাহ, আমাকে যে বিশাল রাজত্ব দিয়েছো, এই রাজত্বের নিয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষমতা যেন আমার হয়, তুমি আমাকে ক্ষমতা দিও, তুমি আমাকে তৌফিক দিও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব অনুভূতি জাগ্রত করার জন্য আল্লাহ পাক পিঁপড়াকে দিয়ে কথা বলায় দিল। পিঁপড়ার দায়িত্ব অনুভূতি আছে। খুতবার শুরুতে পড়েছি সূরাতুন নাহলের একটি আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াআওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। ওয়াআওহা রাব্বুকা ইলান নাহল, তোমার প্রভু মৌমাছির কাছে ওহী নাজিল করেছে। এখানে ওহী শব্দের অর্থ হলো মৌমাছিকে জানিয়ে দিয়েছে, মৌমাছিকে নির্দেশ দিয়েছে, মৌমাছির কাছে প্রত্যাদেশ পাঠিয়েছে, মৌমাছিকে ইলহাম করেছে। ওয়াওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। হে মৌমাছির দলেরা, তোমরা পাহাড়ের মধ্যে ঘর বানাও। কে বলেছেন পাহাড়ে ঘর বানাতে? আল্লাহ বলেছেন। সূরা নাহল খুলে দেখ। ওয়া মিনাশ শাজার, গাছের মধ্যে বানাও। ওয়া মিম্মা ইয়ারিশুন, মানুষের ঘরে যেখানে মানুষ বাস করে সেখানে বাসা বানাও। ফাকুলি মিন কুল্লি সামারাত, প্রত্যেক ফল থেকে ওখান থেকে চুষে চুষে খাও, গ্রহণ করো। ওয়াসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, প্রত্যেক ফলমূল থেকে খাও চুষে চুষে, তোমার আল্লাহর পথ অনুসরণ করে চলো, আল্লাহর নির্দেশ ফলো করো, চুষে চুষে খাও। এই আয়াত পড়ার আগে বুঝেছিলাম যে মধু থেকে, ফুল থেকে তুলে এনে চাকের মধ্যে রেখে দেয়। আয়াত পড়ে দেখলাম যে না, ভিন্ন কিছু। ফাকুলি মিন কুল্লি সামারাত ওয়াসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহি শারাবুম মুখতালিফুন আলওয়ানু। আল্লাহ পাক বলেন, ওর পেট থেকে বের হয়, এবার ওটা খেয়ে ফেলে, ভিতরে যায় রিফাইন হয়। মধু তৈরির কারখানা হলো মৌমাছির পেট, পেটের ভিতরে কারখানা। ইয়াখরুজু মিন বুতুনিহি শারাবুম মুখতালিফুন আলওয়ানু। মৌমাছি ফুলের রস খায়, ফলের রস খায়, ময়লা খায়, ভালো খায়, সব কিছু খাওয়ার পরে পেটের মধ্যে গিয়ে রিফাইন হয়ে মধু তৈরি হয়ে যায়। ইয়াখরুজু মিন বুতুনিহি, তার পেট থেকে বের হয়, বমি করে দেয়। কোন তাফসিরে লেখছে বমি করে, আর কেউ বলছে যে পেশাব পায়খানা করে বাইর করে মধু। আল্লাহু আকবার। মৌমাছির বমি। ইয়াখরুজু মিন বুতুনিহি, তার পেট থেকে বের হয় শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন রঙের পানীয় বের হয়। ফিহি শিফাউল লিন্নাস, তাম পৃথিবীর মানুষের জন্য রোগ মুক্তির ব্যবস্থা রয়েছে এই মধুর মধ্যে। আল্লাহু আকবার। আগে ছিল আয়ুর্বেদীয়, আয়ুর্বেদীয় ওষুধ ছিল আগে, তারপরে সাধনার ওষুধ ছিল, এখন হচ্ছে হারবাল। ডাক্তার আলমগীর মতি, হারবাল চিকিৎসা, এফেক্ট, সাইড এফেক্ট কম, তবে এদের একটা পলিসি আছে, দেখবেন যত ওষুধই দিক বলে অনুপান হিসাবে মধু দেবে। চ্যবনপ্রাশ খাও, গলার খুশখুশি কাজ বন্ধ হবে, তবে মধু কয়েক ফোঁটা দিয়ে নিও। তো কাজটা চ্যবনপ্রাশে হোক আর না হোক, মধুতে হবে। ইয়াখরুজু মিন বুতুনিহি শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস।
আল্লাহ পাক বলেন ফিহি শিফাউল লিন্নাস, তার মধ্যে রয়েছে মানুষের রোগ মুক্তি। শিফা শব্দ অনির্দিষ্টবাচক বিশেষ্য, শিফা শব্দের অর্থ হলো অনির্দিষ্টবাচক বিশেষ্য। শিফা মানে যে কোনো রোগের জন্য মধু চলবে। আল্লাহ পাক নির্ধারিত কোনো রোগের চিকিৎসা বলেন নাই, বলতে যে কোনো চিকিৎসা চলবে, অনির্দিষ্টবাচক শব্দ ব্যবহার করেছিল। ফিহি শিফাউল লিন্নাস ইন্না ফি যালিকা লায়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এর মধ্যে বিচক্ষণশীল জ্ঞানীগুণীদের জন্য উত্তম আদর্শ রয়েছে, নিদর্শন রয়েছে। নিদর্শন কি রয়েছে আপনি বোঝেন না, আমি বুঝি না। ওই অস্ট্রেলিয়ায় চলে যান, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড হাসপাতালের গুল্ম সংরক্ষণ বিভাগের দায়িত্বশীল ডক্টর আনোয়ার জাহিদকে জিজ্ঞেস করেন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড হাসপাতালের গুল্ম সংরক্ষণ বিভাগের দায়িত্বশীল ডাক্তার আনোয়ার বলছেন, শোনো, মৌমাছি নিয়ে অবজার্ভ করলাম, মৌমাছিদের চাকের মধ্যে থাকে পাহারাদার। আল্লাহু আকবার। চাকের মধ্যে থাকে পাহারাদার, আর ওদের একজন নেত্রী থাকে, তার নাম হলো মক্ষী রানী। মক্ষী রানীর নির্দেশে পুরা চাকটাকে চালানো হয়। আর হাজার হাজার মৌমাছি হাজার হাজার কিলোমিটার দৌড়ায়। কত হাজার কিলোমিটার দৌড়াতে হয় মৌমাছিকে 1 কেজি মধু তৈরি করতে। কত হাজার ফুলে তাকে বসতে হয়, কত হাজার বার, কত লক্ষ বার তাকে উড়াল দিতে হয় 1 কেজি মধু তৈরি। ডাটাটা মদিনা ইউনিভার্সিটির এতে লেখা ছিল খাদ্য মেনুতে, আমার এখন এই মুহূর্তে খেয়াল নেই। আমার নোট টোট করে মাথা এখন এলোমেলো, মানে অত মনে থাকে না আগের মতো। ওখানে চাকের মধ্যে পাহারাদার আছে। মৌমাছিদের মধ্যে মাতাল মৌমাছি থাকে, যারা আল্লাহর হুকুম মানে না, সমাজের বিধান মানে না, আইন হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা করে, এরকম বিশৃঙ্খলা সৃষ্টিকারী মৌমাছির মধ্যেও আছে। ডাক্তার আনোয়ার জাহিদের ভাষ্য। এবার ও যেখানে যাওয়া নিষেধ, যেসব ফল, যেসব ফুলের রস খাওয়া নিষেধ, যেগুলি খেলে মধু বিষাক্ত হবে, দূষিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, ওখানে যাওয়া নিষেধ, ওইগুলি ওরা খায়, খেয়ে খেয়ে মাতলামি করে। মাতলামি করে যখন চাকের মধ্যে ঢোকার চেষ্টা করে, তখন চাকের পাহারাদার মৌমাছিরা একে বেঁধে ফেলে, আটকায় ফেলে, আটক করে। মক্ষী রানীর নির্দেশে তাদের কাউকে হত্যা করা হয় যাতে মধু নষ্ট না করতে পারে। ডাক্তার আনোয়ার জাহিদ বলছেন, কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি মধুতে ভেজাল ঢুকবে। মানুষ ফরমালিন মিশিয়ে, মানুষ বিষাক্ত বিষ মিশিয়ে মানুষকে ধ্বংস করার কাজে ব্যস্ত, কিন্তু কশ্চিন কালেও নয় মৌমাছিকে আল্লাহ পাক এমন দায়িত্ব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত 1 বিন্দু মৌমাছির মধুতে ভেজাল থাকবে না। গ্যারান্টি কার্ড আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। পিঁপড়া দায়িত্ব পালন করলো, আবার মৌমাছিও দায়িত্ব পালন করলো। আল্লাহু আকবার। দায়িত্ব আমরা পালন করতে পারি না। আমাদের দায়িত্বের মধ্যে প্রবলেম দেখা যায়। দায়িত্ব পালন করতে গিয়ে যথাযথভাবে পালন করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 200 বছর বয়সের বৃদ্ধ নবী, 200 বছর বয়সে ফিলিস্তিন থেকে প্রায় 2 মাসের পথ অতিক্রম করে মক্কার ঘরে এসেছেন তার ছেলে এবং তার পুত্রবধূ কেমন আছে তা একটু চেক করার জন্য। এসে পুত্রবধূর প্রশ্ন জবাব শুনে সন্তুষ্ট না হতে পেরে তিনি রাগ করে আবার ফিলিস্তিনে চলে গেলেন। শুধু যাওয়ার সময় বলে দিলেন, ছেলেটা আসলে বলো দরজার চৌকাঠ যেন বদলায় ফেলে। নবী হয়ে তার ছেলেও নবী, নিজে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার 2 ছেলে 2জনই নবী। সেই নবীর বাড়ি আবার চেক করার জন্য এসেছেন পুত্রবধূ ঠিক মতো চলছে কিনা। 200 বছর বয়সের নবী
বৃদ্ধ নবী এসেছেন তার নবুয়ত প্রাপ্ত ছেলের বাড়ি চেক করার জন্য, তাকে সতর্ক করার জন্য। আমরা যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারছি না। কারণ হলো আমরা নিজেরা বুঝি না যে আমার দায়িত্বটা কি। আমরা নিজেরা বুঝি না আমার দায়িত্বটা কি। আমার প্রথম দায়িত্ব হলো আমার 3.5 হাত বডির উপর ইসলাম কায়েম করা। তার আগের দায়িত্ব হলো ইসলামকে ভালো করে বুঝা। ইসলাম যে বোঝে না, ইসলাম বলার অধিকার তার নেই। একজন খতিব সাহেব খুতবা দিচ্ছেন, ইহুদি নাসারার পণ্য বর্জন করো। খুতবাটা শুনে তরুণ উদীয়মান যুবকেরা খুব খুশি হয়ে গেলেন। দারুণ বক্তব্য তো, ইহুদি নাসারা আমাদের দুশ্মন, তাদের পণ্য বর্জন করো। এরকম গরম ভাষণ দিলে কার না ভালো লাগে। কিন্তু খতিব সাহেবের সামনে যে মাইকটা আছে, ওই মাইকটা হলো মেড ইন জাপান। খতিব সাহেবের পকেটে যে মোবাইল আছে, মোবাইলটা হলো মেড ইন ফিনল্যান্ড। সকাল হলে উনি খুতবা দিয়ে উনি যদি চিটাগাং যাবেন, যেই বিমানে চড়ে, সেই বিমানও মুসলিম জাতিরা তৈরি করেন নাই, অমুসলিম দেশ থেকে এসেছে। যেই গাড়িতে চড়ে উনি এসেছেন খুতবা দিতে, ওই গাড়িটাও মেড ইন জাপান অথবা মেড ইন আমেরিকা। তারপরে উনি খুতবা দিচ্ছেন যে ইহুদি নাসারার পণ্য বর্জন করো। কেমন দায়িত্বহীন এবার বোঝেন। যে বোঝে না সেও বলে, যে বোঝে সেও বলে, এই তো হলো প্রবলেমটা। আমার দায়িত্ব কতটুকু আমি তো সেটা জানি না। প্রথম দায়িত্ব হলো ইসলাম ভালো করে বুঝা। দ্বিতীয় দায়িত্ব হলো ইসলাম বুঝার পরে 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করা, ইসলাম মানা। আমি যদি আমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম পালন করি, তা আমাকে তো কেউ বাধা দিতে আসবে না। এখনো তো অনেক দেশে আছে দাড়ি রাখতে হলে ট্যাক্স দেওয়া লাগে। আমাদের তো তা নেই। তা আপনার দাড়ি আপনি কাটেন কেন? আপনারটা আপনি পালন করেন না কেন? যেটুকু আপনি পারেন সেটুকু করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানকে মাওলানা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে পাকিস্তান ইসলামী রাষ্ট্র হবে, তো এখানে গান হচ্ছে কেন? মাওলানা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বলেছিলেন জেনারেল আইয়ুব খান যে সুইচটা তো আপনার হাতে, আপনারটা আপনি বন্ধ করেন। সকালে আমি কোরআন তেলাওয়াত দিয়েছি রেডিওতে, আপনার জন্য কোরআন তেলাওয়াত গান দিয়েছি অমুসলিমদের জন্য। এদেশে মুসলিম অমুসলিম সবাই বাস করে। আপনার কোরআন তেলাওয়াতটা আপনি শুনে সুইচটা বন্ধ করে থুয়ে দিয়েন। গানটা আপনি শুনেন না, সুইচ আপনার হাতে। নাকি আপনি বলতে চান যে সব কিছু আপনার অনুকূলে হবে? জি না। সহাবস্থানে ইসলাম আপনাকে কতটুকু নির্দেশনা দিয়েছে সেটুকু তো আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা আমাদের দায়িত্ব বুঝি না। প্রথম দায়িত্ব হলো আমার বডির মধ্যে ইসলাম, তারপরে আমার ফ্যামিলিতে ইসলাম। আমার ছেলে মেয়েকে যদি আমি কোরআন সুন্নাহর তালিম দেই, তাদেরকে যদি সালাত আদায়ের জন্য নির্দেশ দেই, তাদেরকে যদি তাওহীদ শিখাই, শিরক বেদাত থেকে মুক্ত হওয়ার কথা বলি, তাদেরকে নৈরাজ্যবাদ থেকে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে ফিরিয়ে রাখি, তাদেরকে জাহিলিয়াতের এই করাল গ্রাস থেকে হেফাজত করি, তো এখানে তো আমার বাধা দেওয়ার কিছু নেই, বাধাপ্রাপ্ত হওয়ার কিছু নেই। এরপরে আসবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে সমাজের মানুষের কাছে তুলে ধরার জন্য যতটুকু আমার আপনার সাধ্য ততটুকু আমরা চেষ্টা চালাবো। এরপরে সর্বাত্মক প্রচেষ্টা চলবে গোটা দেশ ও জাতি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম তারা শিখে। আল্লাহু আকবার। কিন্তু আমরা সে দায়িত্ব বুঝি না। আল্লাহ পাক দায়িত্ব বুঝালেন কাকে? পিঁপড়াকে। দায়িত্ব বুঝলো কে? মৌমাছি। দায়িত্ব বুঝেছিল সেই আবরাহার হাতি। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম রাহিমাহুল্লাহ, তিনি মসজিদে নববীতে তালিম দিতে দিতে বলেছিলেন, বাবারা শোনো, আবরাহা যখন এসেছিল কাবা ঘর ভাঙার জন্য, আবরাহার হাতি কাবা ঘরে যাওয়ার আগেই, মিনা প্রান্তর পাওয়ার আগেই, মুজদালেফা পার হওয়ার পরে, মুজদালেফা এবং মিনার মাঝখানে
ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় হাতি বসে পড়ল। হাতিকে ডানে পিটায় যায়, বামে পিটায় যায়, পিছনে পিটায় যায়, হাতি সামনের দিকে যায় না। হাতি বুঝতে পেরেছিল আল্লাহর ঘর কাবা ভাঙা সম্ভব নয়, হাতির উপরে যেই মানুষ বসেছিল সে বোঝে নাই। আল্লাহু আকবার। মানুষ বোঝে না, হাতি বুঝতে পারে, মানুষ বোঝে না। আল্লাহু আকবার। বুঝবে কি করে? বুঝার মতো সিলেবাস তার নেই, বুঝার মতো জ্ঞান তার নেই, বুঝার মতো উৎসাহ তার নেই। যেখানে মানুষ একে অপরকে দোষারোপ করে, একে অপরকে ভুল বুঝিয়ে, একে অপরকে ল্যাং মেরে যে কোনো ফায়দা হাসিলের চেষ্টা করে, সেখানে তো বুঝার সুযোগ খুবই কম। মদিনা ইউনিভার্সিটির জনক প্রফেসর অধ্যাপক আব্দুর রহমান আলী আল হাত্তাব রাত্রে পিতাম ইন্তেকাল করেছেন। সকালবেলা ক্লাসে এসেছেন পড়াতে, ক্লাস শেষ হয়ে গেছে, চেহারাটা মলিন। জনৈক ছাত্র প্রশ্ন করলেন, স্যার আপনার চেহারাটা মলিন যে? বলছে, তুফিয়া ওয়ালিদি বিল বারেহা, গত রাত্রে আমার আব্বা ইন্তেকাল করেছেন, এই জন্য আমার চেহারাটা মলিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আব্বা ইন্তেকাল করেছেন গত রাত্রে, আপনি ইউনিভার্সিটিতে এসেছেন? বলছে, হ্যাঁ, এটা আমার দায়িত্ব। আমাকে যে বেতন দেওয়া হয় ছাত্র পড়ানোর জন্য, আমি ছাত্র পড়ানোর দায়িত্ব পালন করতে এসেছি। আপনার পিতা মারা গেছে, আমাদেরকে জানালেন না যে? আমি মনে করেছিলাম ক্লাস শেষে জানাবো, কারণ আমাকে 50 মিনিট পড়ানোর দায়িত্ব দিয়ে আমাকে বেতন দেওয়া হয়। ব্যক্তিগত পুত্র বিয়োগের শোক প্রকাশ করার জন্য আমাকে এই ইউনিভার্সিটিতে বেতন দেওয়া হয় না। ইউনিভার্সিটিতে পড়ানো শেষ হবে, বেতনের টাকাটা আমার হালাল হবে, তারপরে আমি তোমাদেরকে খবর দিব জেনে বলেছিলাম, ভেবেছিলাম, কিন্তু তোমরা আগেই খুঁচায়ে খবরটা বের করে নিলে, তাই আমি বলতে বাধ্য হলাম। দায়িত্বশীলতা কেমন, দায়িত্বশীলতা কেমন বুঝতে হবে, আনুগত্যশীলতা কেমন বুঝতে হবে। সৌদি আরবের একজন বড় আলেমে দ্বীন, নাম তার শেখ মুহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ, জুমার খুতবা দিতে যাচ্ছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, খুতবার টাইম হয়ে গেছে, সময় কম, ওভার স্পিড গাড়ি চলছে। ওভার স্পিড গাড়ি চলার সাথে সাথে সিগনালে ট্রাফিক তাকে থামাই দিল বাঁশির ফুঁ দিয়ে। সৌদি আরবের এত বড় আলেম, গোটা বিশ্বে যার পরিচিতি, তার গাড়ি বাঁশির ফুঁয়ে জায়গায় থেমে গেল। থামার পরে ড্রাইভার নেমে গিয়ে বললেন, শেখ সালে উসাইমিন গাড়িতে বসা আছেন, খুতবার টাইম হয়ে গেছে, এই জন্য ওভার স্পিডে আমি যাচ্ছিলাম, এক্সকিউজ মি। আচ্ছা যান। পুলিশ অফিসার দৌড়ে এসে শেখ সালে উসাইমিনকে অনুরোধ জানায়, বলছে, শেখ আমাদেরকে মাফ করে দিয়েন, আপনার গাড়ি থামানোটা আমার অন্যায় হয়ে গেছে। শেখ সালে উসাইমিন বলছে, তোমার জরিমানা কত হয়েছে? ওভার স্পিডের জরিমানা কত? বলে এত। বলছে, এই ওভার স্পিডের জরিমানাটা ড্রাইভারকে নিয়ে, ড্রাইভারের কাছ থেকে নিয়ে নাও, কোনো এক্সকিউজ নাই এখানে। আমার খুতবা 10 মিনিট পরে হবে, আইন কেন লঙ্ঘন করা হবে? কেন গাড়ি ওভার স্পিডে চলবে? সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জরিমানার চেক কেটে স্বেচ্ছায় জরিমানা দিয়ে চলে গেলেন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। তারা হলেন পৃথিবীর বিরল নজির স্থাপনকারী। রাহিমাকাল্লাহ ইয়া ইবনে উসাইমিন রাহমাতান ওয়াসিআ, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর বুকে দায়িত্বশীলতা কত যে কঠিন কাজ। আমি যদি আমার ছেলের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হওয়ার কারণে ছেলে আমার বিপদগামী হয়, বিচারের কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। একজন শিক্ষক যদি তার দায়িত্বহীনতার কারণে তার ছাত্রটি ডিসপ্লেস হয়ে যায়, তাকে বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি
তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কারো দায়িত্ব 3 জনের, কারো দায়িত্ব 10 জনের, কারো দায়িত্ব 50 জনের, কারো দায়িত্ব 50 লাখ মানুষের। প্রত্যেকের দায়িত্ব আছে। আমার মসজিদে 200 মুসল্লি হলে আমি 200 মুসল্লির দায়িত্বশীল। আমার বাড়িতে 5 জন সদস্য হলে আমি 5 জনের দায়িত্বশীল। যিনি ওয়ার্ড কমিশনার তিনি ওয়ার্ডের দায়িত্বশীল। যিনি ইউনিয়নের চেয়ারম্যান তিনি গোটা ইউনিয়নের দায়িত্বশীল। যিনি থানার দায়িত্বশীল তিনি গোটা থানার দায়িত্বশীল। যিনি গোটা জেলার দায়িত্বশীল তিনি গোটা জেলার দায়িত্বে জিজ্ঞাসিত হবেন। যিনি গোটা দেশব্যাপী দায়িত্বশীল তিনি গোটা দেশব্যাপী জিজ্ঞাসিত হবেন। প্রত্যেকের দায়িত্ব আছে। আমার আন্ডারে যদি কেউ না থাকে তাহলে আমার 3.5 হাত বডির উপরে আমি নিজে দায়িত্বশীল। আমার হাত কোথায় চললো, আমার চোখ কোথায় চললো, আমার চোখ হাত আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। তাও আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইল্লাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই সে সম্পর্কে তুমি কোনো মন্তব্য বক্তব্য করো না। জেনে বুঝে বলো, না বুঝে বলো না। ইন্নাস সামআ, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসারা তোমার চক্ষু দৃষ্টিশক্তি, ওয়াল ফুয়াদ তোমার অন্তঃকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। প্রত্যেককেই জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড় করানো হবে। আব্রাহার হাতি বুঝতে পেরেছে, আমরা বুঝতে পারি নাই। আব্রাহার হাতি বসে পড়েছে, ওয়াদিয়ে মুহাসসার থেকে সামনে যাবে না। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال ألا أقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط إليك يدك ইয়াদি লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা ফি আসহাবিল ফাতাকুনা মিন আসহাবিল জাহিম। আসহাবিল জাহিম অথবা আসহাবুন নার। আল্লাহু আকবার। ইব্রাহিম আদম আলাইহিস সালামের 2 ছেলে, এক ছেলে কুরবানি করলো, আরেক ছেলে কুরবানি করলো। কুরবানি একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। যারটা কবুল হলো না সে বলে আমি তোকে হত্যা করব। ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিয়াকতুলানি মা আনা বিবাসিতি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আল্লাহকে ভয় করি, বলতে তোকে আমি হত্যা করব। বলছে তুই যদি আমাকে হত্যা করিস আমি তোকে হত্যা করব না। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইলাইকা ইয়াদিয়া লিআকতুলাক, আমি আমার হাতকে তোমার দিকে সম্প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি যিনি কুল কায়নাতের মালিক। আমি মাজলুম হতে পারি, আমি জালেম হতে রাজি নই। এক ভাই আরেক ভাইকে বলে, অনেক কথোপকথন করার পরে ফাতাওয়াত নাফসুহু কাতল আখি, ভাইকে হত্যা করার কাজে উদ্বুদ্ধ হলো। মন শয়তান উস্কানি দিল, ভাইকে হত্যা করে দিল।
মানুষ মানুষকে হত্যা করার পাপ সর্বপ্রথম সেদিন চালু করলো আদম আলাইহিস সালামের ছেলে। ভাই মেরে মরে গেল, ফাকাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। ভাইকে হত্যা করে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। হত্যা করার আগে বোঝে নাই ভাই হারালে কি হবে, নিজের ডান হাত কাটলেও আমার, বাম হাত কাটলেও আমার, পুলিশ মরলেও আমার, জনগণ মরলেও আমার, পুলিশ মারা গেলেও আমার, জনগণ মারা গেলেও আমার, পুলিশও আমার ভাই, জনগণও আমার ভাই, পুলিশও দেশের নাগরিক, জনগণও দেশের নাগরিক। অভাবের তাড়নায়, পেটের দুঃখে কত অসহায় মায়ের সন্তান দায়িত্ব পালন করছেন পুলিশের জীবিকা নির্বাহ করার জন্য। রাতের অন্ধকারে কত কষ্ট করে দুর্ধর্ষ ডাকাতকে যখন ধরে নিয়ে আসছে থানায়, নিয়ে আসার সাথে সাথে হাই হ্যালো দিয়ে অনেক সময় ছুটিয়ে নেওয়া হয়। সুবহানাল্লাহ, কত রকমের পেরেশানি এক একজন মানুষের জীবনে, তাদের সাথে ডাইরেক্ট কথা না বললে কোনোদিন বোঝা যায় না। বলছিলাম পুলিশ মরলে আমার ভাই, জনগণ মরলে আমার ভাই, ভাই মরলে আমার কষ্ট হয়, আমি মরার আগে বুঝতে পারি না, মরার পরে বুঝি। আদম আলাইহিস সালামের ছেলে নিজের ভাইকে হত্যা করে বুঝতে পারলেন। ফাতাওয়াত নাফসুহু আলা কাতলাহি ফাসবাহা মিনাল খাসিরিন। ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কারণ নিজের হাত নিজে কেটে ফেললো, নিজের ভাইকে নিজে মেরে ফেললো, ক্ষতিগ্রস্ত হয়ে। এখন ভাইকে নিয়ে বিলাপ করছে, কি করা যায়। আল্লাহ সেদিন শিক্ষক বানালেন কাক। আল্লাহর কোরআন বলছে সেদিন শিক্ষক হয়েছিল কাক। ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিওয়ারিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতাহি। তার ভাইয়ের লাশকে কিভাবে দাফন করবে আল্লাহ পাক কাক পাঠালেন। আল্লাহ কাকে পাঠালেন? কাক পাঠিয়ে দিল। কাক এসে মাটি খুঁড়ে দেখায় দিল যে ভাইকে তো মেরেছিস, এভাবে দাফন করে। বা কাক হয়েছিল সেদিন শিক্ষক আদম আলাইহিস সালামের সন্তানের। কাক সেদিন দায়িত্ব পালন করেছিল আদম সন্তানকে বুঝানোর জন্য। আল্লাহ পাক কাককে কেন পাঠালেন? আল্লাহ পাক তো কুকুর পাঠাতে পারতেন, কুকুর দিয়ে মাটি হাঁসড়ায় দেখা এইভাবে দাফন। কুকুর পাঠালেন না কেন? কারণ কুকুর আর এক ভাইকে হত্যা করে। কুকুর কুকুরকে কামড়ায়, কুকুর কুকুরের উপরে আক্রমণ করে। আল্লাহ পাক শিক্ষক পাঠালেন তাকে, যার ভিতরে আদর্শ আছে। কাক কাকের গোশত খায় না। কাক সেদিন শিক্ষা দিয়ে গেল, আমি আমার ভাইয়ের গোশত খাই না। তুই আদম সন্তান হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে তুই তোর ভাইকে হত্যা করলি, তুই ভালো কাজ করিস নাই। শিক্ষক সেদিন হলো কাক। কাক কাকের গোশত খায় না। মানুষ হয়ে যদি মানুষকে ক্ষতিগ্রস্ত করে, মানুষ হয়ে যদি মানুষকে নির্বিচারে হত্যা করে, মানুষ হয়ে মানুষকে যদি পেট্রোল দিয়ে পুড়ায় মারে, তাহলে অবশ্যই সে মানুষ ক্ষতিগ্রস্ত। কাক শিক্ষা দিয়ে গেল সেদিন। কাক তার দায়িত্ব পালন করলো। ফাবাসাল্লাহু গুরাবা, আল্লাহ পাক কাক পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক তারপরে বলছে মিন আজলি জালিক, এই কারণে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। যে ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে, বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করার উদ্দেশ্যে, অথবা বিনা অপরাধে কাউকে হত্যা করবে, সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। ওয়ামান আহিয়াহা, আর যে ব্যক্তি কোনো মানুষকে বেঁচে থাকার সহযোগিতা করলো, ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, সে যেন তামাম পৃথিবীর মানুষকে বেঁচে থাকার সহযোগিতা করলো। মদিনা ইউনিভার্সিটির হাসপাতালে গিয়ে দেখুন, ওখানে লেখা আছে এই আয়াত। সেখানে বলা আছে তোমার এক বিন্দু রক্তের বিনিময়ে তোমার একজন মুমূর্ষ ভাইয়ের জীবন ফিরে পেতে পারে। আইয়ুহাস শাবাব তাবাররাউ বিদিমাইকুম, হে যুবকেরা তোমরা তোমাদের রক্তদান করো, রক্তদান করো যুবক, রক্তদান করো।
এক বিন্দু রক্ত সেখানে কিনতে হয় না, দানের রক্ত থাকে ব্লাড ব্যাংকে জমা। ও যুবকেরা শুনে রাখো, তোমার শরীরের রক্ত প্রতি ফুটা আল্লাহর আমানত। এই রক্ত আল্লাহর দরবারে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেক 6 মাস অন্তর রক্ত দান করা ভালো। রক্ত দান করলে পুরাতন রক্ত চলে যায়, নতুন রক্ত আসে, আর না হলে রক্তর কোষগুলি এমনি মারা পড়ে। রক্ত দান করলাম আমি মদিনা ইউনিভার্সিটির ব্লাড ব্যাংকে। কত কথা মনে পড়ে এক কথা বলতে গেলে। এরপরে রক্ত দান করে গেলাম ওই সমাজ কল্যাণ অফিসে। ওখানে আমি জানি না বুঝি না, চশমা নিলে ছাত্রদেরকে হাফ কনসেশন করা হয়। 400 রিয়াল দিয়ে চশমা কিনেছি, 200 রিয়াল ওখান থেকে আমাকে ছাত্র সংসদের পক্ষ থেকে রিটার্ন ব্যাক করো। আমাকে বলতেছে তুমি রক্ত দান করেছো। আমি বুঝি না, তখন কেবল গেছি, নতুন 2-1 মাস হয়েছে। বলে তুমি রক্ত দান করেছো, রক্তদানের সার্টিফিকেট নিয়ে আসো, তাহলে তোমাকে পয়সা দেওয়া হবে। রক্তদানের সার্টিফিকেট নিয়ে আসার পরে জমা দিলাম, আমাকে 400 রিয়াল দিয়ে দেওয়া হলো। বলছে তুমিও দান করেছো, আমরাও তোমাকে দান করলাম, তুমি পাবে 200 রিয়াল, তোমাকে 400 রিয়াল সরকারিভাবে খুশি হয়ে দিয়ে দেওয়া হলো, পুরা চশমার দাম তোমাকে দিয়ে দাও। আমি তো সোয়াবের আশায় দিয়েছি। বলে সোয়াব তো তোমার হয়ে গেছে, কিন্তু তোমাকে আবার আমরা খুশি হয়ে এটা দিলাম। মানুষ মানুষকে বেঁচে থাকার জন্য গ্যারান্টি দিবে, মানুষ মানুষকে উপকার করবে, মানুষ মানুষকে মারার ক্ষমতা রাখে না, বাঁচানোরও ক্ষমতা রাখে না। মানুষ মানুষকে সহযোগিতা করবে। আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, আদম সন্তান আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা শুশ্রূষা করনি, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাওনি কেন, আমি বেবস্ত্র ছিলাম, আমার বস্ত্র দিয়ে আমার ইজ্জত ঢাকো নেই কেন। আদম সন্তান হয়রান হয়ে আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ হে তুমি কুল কায়নাতের মালিক, তুমি আমার কোন দিন অভুক্ত ছিলে আল্লাহ, তুমি কোন দিন অসুস্থ ছিলে, তুমি কোন দিন বেবস্ত্র ছিলে আল্লাহ, আমি বুঝতে পারি নাই তুমি কোন দিন বেবস্ত্র ছিলে। আল্লাহ পাক বলবেন তোমার বাড়ির পাশে বিধবা মহিলার ভাঙা চুলার পর্ণকুটিরের ভাঙা চুলায় আগুন জ্বলে নাই, এতিমেরা রাত্রে খাবার অভাবে কেঁদেছিল, তুমি দেখো নাই? ওই বিধবার বাড়িতে তুমি 2টা খাবার পৌঁছালে আমাকে ওখানে পেতে। অসহায় রোগী 10টি টাকার ট্যাবলেট না কিনতে পেরে সারা রাত পেটের ব্যথায় চিৎকার করেছিল, হে আদম সন্তান সেই দিন যদি তুমি তার পাশে গিয়ে দাঁড়াতে, তাহলে সেখানেই আমাকে পেতে, আমাকে দেওয়া হতো, সেবা শুশ্রূষা করা হতো। বিধবা মহিলার কাপড় ছিঁড়ে গেল, তার কাপড়ের সেলাই দিয়ে দাঁড়ি করে পড়েছিল, সেখানে যদি তাকে একটি বস্ত্র দান করতে, তাহলে অবশ্যই আমাকে সেদিন দেওয়া হতো। ইসলাম মানবতার ধর্ম। ইসলাম শিক্ষা দিয়েছে মুসলমানদেরকে শালীনতা, সভ্যতা, ভদ্রতা। ইসলাম উচ্ছৃঙ্খলতা শিখায় নাই। উচ্ছৃঙ্খলতা যদি কেউ শিখায় তাহলে ইসলাম সে বোঝে নাই। লাইট দিয়ে পথ দেখানো হয়, লাইট উল্টা চোখে মারলে পথ অন্ধকার হয়ে যায়। ইসলাম একটি আলোর পথ, সুন্দরভাবে চলা শিখায়। কুরআন উল্টা বুঝলে, হাদিস উল্টা বুঝলে তখন মানুষ উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। ইসলাম উচ্ছৃঙ্খলতার ধর্ম নয়, ইসলাম বিশৃঙ্খলতা সৃষ্টি করার ধর্ম নয়। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, মোকাম্মালে নিজামে হায়াত। ইসলাম বোঝে না যে সেও বলে ইসলাম বলতে সার্টিফিকেট লাগে না। যে কোনো ভুয়া ডাক্তার যদি ধরা পড়ে, দেখবেন গলায় গামছা লাগায় তাকে কোর্টে তোলা হয়েছে, কিন্তু ভুয়া মৌলবী ধরা পড়ে না, কারণ এখানে কোনো সেন্সর নাই, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, এখানে কোনো দায়িত্বশীলতা নাই, এখানে কোনো জিজ্ঞাসাবাদ নেই। লম্বা জাম্মার লম্বা যুব্বা হলেই বুজুর্গ হওয়া যায়। বন্ধুগণ, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে কিভাবে চলবে। কিয়ামত পর্যন্ত মুসলিম হয়ে মুসলিমকে হত্যা করা হারাম। অমুসলিমকে যদি কেউ হত্যা করে নিজ হাতে, নিজ দায়িত্ব হাতে নিয়ে, তাহলে সে আল্লাহর দরবারে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবে। কারণ আইন হাতে তুলে নেওয়া হারাম। আইন প্রয়োগকারী সংস্থা ব্যবহার করবে, কাউকে আইন হাতে তুলে নেওয়ার অধিকার দেওয়া হয় নাই। আইন যদি কেউ হাতে তুলে নেয়, আইন
হাতে তুলে নিলে আল্লাহর দরবারে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াবে মর্মে বুখারীতে 2টি হাদিস বিদ্যমান। একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে ধরলেন, ধরে তাকে মারলেন না, পিটলেন না, বলেন আল্লাহর নবীর দরবারে তোমাকে সুপর্দ করব। আপনি চোর ধরে থানায় সুপর্দ করবেন, আপনি চোরের গায়ে হাত তুলতে পারেন না। ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আপনি ধরে থানায় সুপর্দ করবেন, আপনি আইন হাতে তুলে নিতে পারেন না, অধিকার নাই। আপনার আঘাতে যদি নিরপরাধী ড্রাইভার মারা যায়, বিচারের কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। দায়িত্বশীলেরা যদি দায়িত্ব পালন না করেন, কেউ হয়তো বলবেন যে ওখানে গিয়ে তো 19-20 হয়ে যায়। 19-20 হতেই পারে, মানুষই যাবে। কেউ যদি 19-20 করে থাকেন ইচ্ছা করে, তাহলে সে জবাব তিনি দেবেন, সেটা তার আমার নয়। বন্ধুগণ, এরপরে অমুসলিমদের সাথে কি ব্যবহার করতে হবে নবী শিখিয়ে গেলেন মদিনার সনদ দিয়ে। চলন্ত যুদ্ধের ময়দানে অমুসলিমদের বাচ্চাকে হত্যা করা হারাম, বৃদ্ধ মানুষকে হত্যা করা হারাম। মুখামুখি যুদ্ধ চলছে কাফের মুশরিক এবং মুসলমান, মুসলিম বনাম মুসলিম যুদ্ধ। রণক্ষেত্রেও কাফেরদের নাবালক শিশুকে হত্যা করা নিষেধ, বৃদ্ধ মানুষকে হত্যা করা নিষেধ, মহিলাদেরকে হত্যা করা নিষেধ। এগুলি ইসলাম পড়ে না মানুষ? নির্বিচারে রাতের অন্ধকারে বোম মেরে মানুষ হত্যা করে চলে আসলাম, কে মরল আর কে বাঁচল আমি দেখলাম না, এটা ইসলাম নয়। এটা ইসলামের নামে যদি কেউ বলে, এটা জাহিলিয়াত। নির্বিচারে যদি মানুষকে মারা হয়, সেটা জাহিলিয়াত, সেটা ইসলাম নয়। ইসলাম আমাদেরকে এইভাবে শিখায় নেই। ইসলাম আমাদেরকে শিক্ষা দিল, গরু জবাই করার সময় চাকুকে ধার করে নাও। গরুর অধিকার প্রতিষ্ঠা ইসলাম করেছে, গরুর প্রতি দয়া মায়া ইসলাম শিখিয়েছে। কুকুরের বাচ্চাকে পানি পান করে একজন পাপিষ্ঠ লোক জান্নাত পেয়ে গেল। ইসলাম কুত্তার অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম পশু পাখির অধিকার সংরক্ষণ করেছে। আল্লাহ পাক আমাদেরকে যে যে সেক্টরে আছি, যে যে দায়িত্বে আছি, যথাযথভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, তুমি আমাদের উপরে শান্তি বর্ষণ করো, আমাদের দেশকে হেফাজত করো, আমাদের দেশের মানুষকে ইসলাম বোঝার তৌফিক দান করো, আমাদের দেশকে সুন্দর ও সাবলীলভাবে পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করো। আমাদের দায়িত্বশীলদেরকে আল্লাহ তুমি সুন্দরভাবে দেশকে পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকের দায়িত্ব অনুভূতি জাগ্রত করে দাও এবং দায়িত্ব সম্পর্কে সজাগ হওয়ার তৌফিক দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।